নমস্কার বন্ধুরা, দীপিকা হাউসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও এখানে ভালো আছি, তবে গরমটা খুবই বেশি, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো আজকে দুপুরবেলায় আমার এই ভিডিওটা শুরু করে দিলাম, তোমরা সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আর গরমে কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি এবছর একদম রেকর্ড করা গরম, অত্যাধিক গরম, মানে কি বলবো। ভিডিও বানাবো কি করব আর কিছু মাথায় আসে না। যাই হোক, তোমরা কিছু মনে করো না, আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না। সত্যি কথা বলতে একা হাতে সমস্ত দিক সামলাতে হয়, তো খুব ব্যস্ততার মধ্যে আমি ঠিক করে উঠতে পারি না, কিন্তু যত সম্ভব চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। তো এই দেখো, আমার দইয়ের ঘোল রেডি হয়ে গেছে। আমার ছোটকা সকাল সকাল উঠে ডান্সের ক্লাসে চলে গেছে, তো আমি ঘোল রেডি করেছি। দাঁড়াও ঢেলে নি। এত রোদে দুপুরবেলা আসছে তোমাদের দাদা আর ছোটকা, ওদের সকাল সকাল ওরা 10:30টার মধ্যে বেরিয়ে গেছে, দুটোই ছুটি হয়েছে। তো ওরা যখনই ফোন করলো আসছি, আমি ফটাফট রেডি করে নিলাম। দেখো, এটা খুবই স্বাস্থ্যকর, তোমরাও বানিয়ে খাবে। দই, বিট নুন আর চিনি দিয়ে এই ঘোলটা রেডি করে খাবে, সত্যি খুব ভালো, পেট ঠান্ডা হয়, শরীরও ঠান্ডা হয়। তো ছোটকারা আসুক, আমি রেডি করে একটু ফ্রিজে রেখে দিই। তো আমি এইভাবেই ফ্রিজে রেখে দিই সোনা, ছোটকা আর দাদা। আর একটু ঠান্ডা হোক, তারপরে ওরা এলেই দিয়ে দেবো। ঢুকে গেছিস বাবা, দেখো আমার ছোটকা কিভাবে এসছে, এই সব পরে আবার হেলমেট পরে। বাইরে বিবর্ষ রোদ, দরজাটা বন্ধ করে দে বাবা, দরজাটা বন্ধ কর। হ্যাঁ, বন্ধ করে দে, বন্ধ করে দে। আর একজন এসে তাড়াহুড়ো, দেখো হাত মুখ ধুচ্ছে। কি গো, তুমি আগেই খেতে বসবে? গরমে কি করছে? হ্যাঁ, সাদা জামাটা ছিল তাই রক্ষা। তাই প্রচন্ড বিভৎস গরম, লু বইছে। তাই কি অবস্থা। ঠিক আছে, দাঁড়াও ঠান্ডাটা আগে দিই। ঠান্ডাটা বার করে দিই। ভালোই ঠান্ডা হয়েছে। তোরটা নে, নাও। দেখো, এরপর আর ঠান্ডা লাগে? হ্যাঁ, আগেই তুই ইয়ে করে দিস, খেয়ে রাখ। ঠান্ডা হয়নি কি হয় হয়েছে? সুন্দর ঠান্ডা। কি ঠান্ডা না? হ্যাঁ কি না? আরো লাগবে ঠান্ডা, এই দুধটা হয়। হ্যাঁ, বেশি ঠান্ডা। ওর দিকে ওর দিকে ক্যামেরা ধর, একটু ইমেজ করে খা। কি আছে? ঠান্ডা হয়নি? আরো ঠান্ডা খাবি? জিপে রাখো, দিয়ে বরফ হয়ে যাবে তো। এটা খেয়ে নে, 3 মিনিটে বরফ হয় না। এরপর আর ঠান্ডা লাগে না। সবসময় বেশি পাকামো। দেরি করবে না, এক্ষুনি আবার চলে যাবে, কারণ ও ছোটকাকে ছাড়তে এসেছিল, এক্ষুনি চলে যাবে। দেখো ঠান্ডা খেয়ে আবার বসে পড়েছে চেয়ারে, বলছে খেতে দাও তাড়াতাড়ি। তো তোমার দাদাকে খেতে দিই আগে। দেখো, তোমাদের দাদা খাওয়া শুরুও করে দিয়েছে, একদমই ওর হাতে সময় নেই। আর কি অবস্থা বাবা গরমে। তো আজকের মেনুতে কি রান্না হয়েছে দেখো, আমি লাউয়ের তরকারি করেছি একদম ঠান্ডা ঠান্ডা, আর এদিকে চারা মাছের ঝাল করেছি, আর করলা ভাজা করেছি। গরমে ঠিক ঠিক করেছি না খাবারগুলো, একদম গরমে পারফেক্ট খাবার। তো তোমাদের দাদা খেয়ে নিক, আর ওইদিকে ছোটকা একদম ক্লান্ত, দেখো কিভাবে শুয়ে পড়েছে, সব ছড়িয়ে ছিটিয়ে রেখে, অর্ধেক প্যান্ট পায়ে, অর্ধেক শুয়ে পড়েছে, ও আর পারছে না। ও একটু রেস্ট নিয়ে নিক, তারপরে খাবে। তো দাদা খেয়ে নিক। লাউয়ের তরকারিটা ভালো হয়েছে না বলো? খুব সুন্দর, আমি খুব ভালো খেয়েছি লাউয়ের তরকারিটা। আর গরমকালে লাউ, করলা, আম এই সমস্তই ঠিক আছে। সোনাকে বললাম যে যা আমটা পেরে নিয়ে আয়, একদম জলের মধ্যে পারা যাচ্ছে না, তাহলে একটু আমের টক করি, বলে বলে পরপর করেছে, তো আজকে আর করতে হবে না, ওই জন্য আর করলাম না। তারপরে বললাম তাহলে নিয়ে একটু আম পোড়া দিয়ে শরবত করি, আমটা পুড়িয়ে, গেলই না।
হ্যাঁ গেলই না। তারপরে কি করলাম, ওই দই ঝুমাদির দোকান থেকে দই নিয়ে আসলাম, ওই দই দিয়ে ঘোল করে দিলাম। ঠিক আছে দাদা খেয়ে নিক। যতই করি মন পাওয়া যায় না। আসার আগে আগে ঝটপট ঝটপট করে শরবত বানিয়ে দিলাম, যা বলে মুখে তাই এনে দিই। তারপরও মেজাজ টেম্পার, মানে যদি এটা আমার বর করে তাহলে মারা যায়। ওর এত টেম্পার আমাকে নিতে হয়, বুঝেছো তো। শরবতটা ঠান্ডা বেশি হয়নি, তাই খাবো না, দুবার মুখে দিয়ে রেখে দিল ফ্রিজে। এইবারে খেতে বসবে, তার শরীরে ক্লান্ত, দিলাম খেতে। ঠিক আছে বস, খেতে বসবে, ফোনটা দিয়ে তারপরে খেতে বসতে দিতে হবে। গরমের মধ্যে আর ভালো লাগে না, মানে ওর মন জুগিয়ে আমাকে চলতে হয়। সত্যি খুব রাগ হলো, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো হয়েছে না? তোমার চাটা ফোটা দেখে আবার তোমার দিকে ক্যামেরা ধরলাম। হ্যাঁ গো, ওরা চেটে ফুটে খাচ্ছে, এত ভালো হয়েছে। হ্যাঁ না তাড়াতাড়ি করো, কটা বাজে দেখেছো? হ্যাঁ 3:35। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। শুনবে না? কি অবস্থা, বললাম মাস্ক পরে নাও। দেখেছো তুমি রোদের তাপটা? কথা বললে শোনো না কেন? হাওয়া লাগবে তো। হাওয়া লাগবে, এই লুটা তো নাকের মুখে দিয়ে ভেতরে যাবে না? হ্যাঁ তেলা অনেক পড়ে গেছে না? হ্যাঁ এইদিকে রাস্তাটা দিয়ে যাও, রোদ কম লাগবে। নাকটা ঢেকে নিলেই হতো। এখন সবার পেছনেই আমাকে চেঁচাতে হয়, তোমরা কি বলবে? বললাম নাকে মাস্কটা পরে নাও, এত গরম রোদ, কিছুতেই শুনলো না। যাবে তো যাবে, আর আমার তো ননস্টপ মাথা গরম হলে বকতে থাকি। তো যাই হোক, তোমাদের দাদা তো বেরিয়ে গেল, ছোটকা খেয়েছে। এবার ঢুকে পড়ি এই ঘরে, এসিটা চালিয়ে একটু ঘুমো দিই, তারপরে বিকেলে আবার তোমাদের সামনে আসবো, কথা হবে। এত অভিমানী, মানে কি বলবো। আমি এসে এখানে এডিট করছি, আর এসে চুপ করে শুয়ে রয়েছে, ঘুমের ইয়ে করছে। এখন বলছে তোমাকে তো পেলাম না, না এটা ঝরিয়েইছি, দেখো কি ঝরিয়ে শুয়েছে। দেখেছো অবস্থাটা? হচ্ছে আমার শ্বশুর মশাই। এই যে আমি রেখে দিয়েছি ভিডিও এডিট। হাই, মানে তোমাকে তো পেলাম না, এটা জড়িয়েই শুই। অভিমানী ছেলে আমার, বুঝেছো বন্ধুরা? আমার শ্বশুর মশাই এটা, আমাকে ওর মতো করে চলতে হবে। হ্যাঁ দুষ্টু, দুষ্টু নাম্বার 1। ভালোবাসে, খুব ভালোবাসে আমাকে। এতক্ষণ পর মেন লাইনে আসে। মা তো রাগ হয়ে কত কিছু বলে, তাই বলে কি সেটা সত্যি? হ্যাঁ বন্ধুদের জানিয়েছি বলে রাগ হয়েছে? না না, তাহলে সবাই জানে তুমি কেমন। তুমি তো কত ভালো বাবা আমার, সোনা বাবা আমার। দেখেছো দেখেছো আমার বাবাটা কত ভালো। বাবাটাকে ঘুম পাড়িয়ে নি, রাখ, তারপরে আবার আসছি বিকেলে চায়ের আড্ডায়। হ্যাঁ বন্ধুরা, সাথে থাকো এবং দেখতে থাকো। মুখগুলো কেমন লাল লাল দেখাচ্ছে না? ওই পর্দা দেওয়া আছে। হ্যাঁ সন্টা বুড়োকে একটু ঘুম পাড়িয়ে নি। বন্ধুরা ঘুম থেকে উঠে এই যে ড্রেস পরে নিয়েছি, একটু সাজুগুজু হবে এখন। সাজুগুজু করে তারপরে চলে যাব ক্লাবে, সব বসে আছে ডান্সের ক্লাসে, সব আড্ডা দেবো। আড্ডা ফাড্ডা দিয়ে এসে তারপরে আবার দেখা হচ্ছে চায়ের আসরে। তো চলো সাথে থাকো। আমাদের এই দেখো গল্পের আসর। হাই বলো সবাই। এই যে আর দুজন, এই যে ওর দাঁত দেখা, এই ওকে দেখা, এই যে সবাই
সবাই মিলে এখানে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, খুব খুব আনন্দ হচ্ছে। ক্লাব থেকে চলে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে সন্ধেও হয়ে গেছে। তো আমি সন্ধেটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা সাথে থাকো। সন্ধেবেলা চাটা খেয়ে তারপরে একটু ঘুরতে গেছিলাম বন্ধুরা, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। চায়ের আড্ডায় দেখা হবে বলেছিলাম, তার কারণ হচ্ছে আমি ভেবেছি যে সোনালি হয়তো আসবে, তাই বসে গল্প করব, তাই চায়ের আড্ডায় তোমাদের শেয়ার করব। তো সোনালি আজকে আসেনি, ওর ওখানেই ডেকে নিল, ওখানে গিয়ে একটু গল্প টল্প করলাম, এসে শুয়ে রয়েছি এক দেখো অন্ধকারে, এই যে ছোট্ট টেবিল ফ্যানটা চালিয়ে শুয়ে রয়েছি। তো তোমাদের দাদা এখন বলল উঠে পড়ো, তাড়াতাড়ি খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। তো যাই, দাদা কি এনেছে খাবার বলল, দেখি কি এনেছে। আর হচ্ছে গিয়ে চিকেন চাও এনেছে। বাবা বাবা ছেলের কি প্রেম দেখো, ছেলে বাবাকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ রে, সাদা সাদা চাউমিন কেন, চিকেন আছে তো? হ্যাঁ না তুমি না, আমি খাবো না। কেন? হুম, আমি খাবো না। আমি এই যে রুটি আর তরকারি নিয়ে বসেছি, পটলের তরকারি আর রুটি দিয়ে খেয়ে নিই। ওরা এখন চাউমিন খেয়ে নিচ্ছে তিনজনে, তারপরে ভাত খাবে। সব এখানে রেডি করে রেখেছি, রুটি তরকারি। তো রাতের ডিনার সেরে নিই বন্ধুরা, ভিডিওটা আর এগোবো না, অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো, আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সব বন্ধুদের রিকোয়েস্ট রইল তোমরা ভালোবেসে পাশে থেকো। আর হ্যাঁ, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।